শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 16ই মে 2026 সাল। আজকে প্রাতঃমুরলি, আজকের জ্ঞানামৃত আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। যেই মূল্য আমরা কোনো বস্তু দিয়ে বিচার করতে পারবো না। এই জ্ঞান এমন এক উঁচু পবিত্র জ্ঞান, যা একটা মানুষের মনকে ভেতর থেকে পরিবর্তন করে, তাকে সংস্কারী করে তোলে। তাই বাবা আজকে বলছেন 108টি আত্মার সমান দেহি অভিমানী বাড়ায়, তেমনি 108টা তালি দেওয়া কাপড় দেহ অভিমান কমায়। দেহি অভিমানী আর দেহ অভিমান দুটো সম্পর্কে অনেকেই জানেন, তাও বলে দিই। দেহ মানে এই শরীরের অনেক অভিমান আছে, অনেক অহংকার আছে। যেমন নাম নিয়ে, আমরা কর্ম নিয়ে, আমাদের পেশা নিয়ে, আমাদের ঘর বাড়ি নিয়ে আমরা কি করি? অভিমান করি, অহংকার করি। এই অহংকার আমাদের পতনের কারণ হয়। তাই বাবা বলছেন, যেমন সামাজিকভাবে তোমার শরীরের অভিমান কমাতে হলে তোমাকে 108টা তালি দেওয়া কাপড় পরতে হবে। ছেঁড়া, বাস্তবে তো 108টা তালি দেওয়া কাপড় পরা সম্ভব নয়। আসলে কি গভীর অর্থ বোঝাচ্ছেন বাবা? অর্থাৎ তুমি তোমার দেহের অভিমান থেকে বেরিয়ে 108 প্রকারের পবিত্র সমান ধারণ করো, পবিত্র সংকল্প নাও, যেগুলো নম্রতা, বিশ্বাস, আত্মাকে, আপনার নামকে অনেক রূপে প্রশংসনীয় করে তুলবে। এটা তো গেল দেহ অভিমান কমানোর কথা বাবা বলছেন। সহজ সরল একদম সিম্পল জীবনযাপন করতে, যেটা কোনোভাবে অহংকার যেন প্রকাশ না পায়, বৈভব যেন প্রকাশ না পায়। তেমনি দেহের মধ্যে থাকা দেহি অর্থাৎ আত্মা, তার অভিমান বাড়ানোর জন্য বাবা কি বলছেন? 108-এর মালা জপ করো, 108 সমান ধারণ করো। আজকে আমরা এই ভিডিও থেকে গভীরে জানব আত্মার 108টি সমান কি, আত্মা কিভাবে সেই সমানগুলো ধারণ করলে নিজের ভেতরে সেই ক্ষমতা আনতে পারবে, যাকে বাবা বলেন তীব্র পুরুষার্থ অনুভব করতে পারবে। 108টা তালি দেওয়া কাপড় মানে হলো দেহ অভিমানের কাপড়। দেহ অভিমান হলো আমার নাম অমুক, আমি এতটা সুন্দর, আমি এতটা ধনী, আমার এই এই দামি দামি পোশাক আছে, আমি এই পদে আছি, আমার এত সম্মান, আমার এই ধরনের সম্পর্ক, এগুলো সবই আমাদের অহংকারে নিয়ে যায়। আর অহংকার মানে আমরা জানি পতনের কারণ। তাই বাবা কেন বললেন তালি দেওয়া কাপড় পরার কথা? অর্থাৎ বাবা বোঝাচ্ছেন, তুমি এই সমাজে মানুষের বাইরের যত চাকচিক্য, ফ্যাশন এগুলো দেখে বেড়াচ্ছ না, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো আজ আছে কাল থাকবে না। দেখুন, আমরা অনেক লোককে দেখেছি খুব সুন্দর স্বাস্থ্যবান, তার যখন অসুখ হয় তখন তার সৌন্দর্যও থাকে না, তার শরীরের এতটাই সৌন্দর্য হারিয়ে যায়, তার দিকে তাকানোও যায় না, তখন করুণা আসে। এখন আমরা বলি এই মানুষটা কত সুন্দর ছিল, আজকে দেখো কি হয়েছে। তাহলে যে শরীরটা রোগগ্রস্ত হতে পারে, বিনাশ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে, তাহলে সেই শরীরে এত ভান কেন? কিন্তু শরীরের ভেতরে যে আত্মা আছে, যে কর্ম করছে, সেই আত্মা যদি নিরঅহংকারী হয়, সাধারণ সাদামাটা জীবনযাপন করে, কোনো অহংকার না থাকে,
সেটা তার মধ্যে সম্পূর্ণ নম্রতা, সরলতা, বৈরাগ্যের প্রতীক হয়। তখন সেই আত্মা সঠিক কর্ম করতে শেখে। এটাকেই বাবা বলছে দেহ অভিমান কমানোর জন্য তুমি 108টা তালি দেওয়া কাপড় পরো, অর্থাৎ সহজ সরল বিনম্র জীবন যাপন করো। যেরকমটি বললাম 108 আত্মার সম্মান, আত্মার সমান সম্মান যাই বলতে পারেন, সেলফ রেসপেক্ট পয়েন্ট। প্রথমত আমি কে প্রশ্ন তো আপনি জানেনই, আমি আত্মা। একবার ব্রহ্মা বাবা একবার মোহিনী দিদিকে বলছেন যে बच्चे तुम कौन हो? মোহিনী দিদি বলছেন আমি শান্ত স্বরূপ আত্মা। পরের দিন আবার বাবা বলছেন তুমি কন হো? তখন মোহিনী দিদি বলছেন আমি শান্ত স্বরূপ। বলে তুমি কি সব সময় শান্ত স্বরূপ, নাকি পবিত্র স্বরূপ, নাকি শক্তিশালী স্বরূপ, নাকি সুদর্শন চক্রধারী আত্মা? তো এভাবেই বাবা আমাদের সমানের লিস্টকে বাড়িয়ে তুলেছেন। তাই বাবা যে আত্ম অভিমানী বানানোর জন্য, আত্ম অভিমানী স্থিতিতে থাকার জন্য যে সমান দিয়েছেন, সেই সমানের মালা আমাদের সবসময় গলায় পরে থাকতে হবে আর মনে জপ করতে হবে। তাই এখানে আজকে আমি 108টি সমান তুলে ধরেছি। আপনারা এই সমানগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দিয়ে খাতায় তুলে মনে করতে পারেন। যেমন আমি আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি পবিত্র আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি জ্যোতির্ময় আত্মা, আমি বাবার পবিত্র সন্তান আত্মা, আমি জ্ঞানময় আত্মা, প্রেমময়, সুখময়, আনন্দ স্বরূপ, নির্ভয় আত্মা, দয়ালু, ক্ষমাশীল, সহনশীল, মধুর বচনধারী আত্মা, নির্মল কোমল হৃদয়, স্থির আত্মা, একাগ্র সফল আত্মা, ভাগ্যবান আত্মা, রাজযোগী আত্মা, ত্রিনয়নী, ত্রিকালদর্শী, দেবতা স্বরূপ, ফরিস্তা স্বরূপ, আলোকময়, স্বাধীন, বিজয়ী, মায়াজয়ী, নিরহংকারী, সন্তুষ্ট, সৎ, সরল, মহান, কল্যাণকারী, সেবাধারী, বিশ্বকল্যাণকারী, পুণ্য, শুদ্ধ সংকল্পধারী, সাহসী, আত্ম অভিমানী, উদার, দাতা, আশীর্বাদ দাতা, বরদাতা, সহযোগী, সদা সুখী, নিরাসক্তি, হালকা, নিশ্চিন্ত, ঈশ্বরীয় সন্তান, সেবাধারী, সহচরী, স্বর্গের অধিকারী আর আত্মিক যাত্রী, পবিত্রতার প্রতীক, সত্য প্রতীক, সততা, আলোক, শান্তি, প্রেমের সাগর, সুখের অধিকারী, এরকম অনেক সমানধারী আত্মা, শতপ্রধান আত্মা, যোগযুক্ত আত্মা, স্মৃতিস্বরূপ আত্মা, পরম পিতার প্রিয় আত্মা, মূল্যবান আত্মা, হিরেতুল্য জীবন, মূল্যবান আত্মা, দিব্যগুণধারী আত্মা, সংস্কার পরিবর্তনকারী আত্মা, পবিত্র চিন্তার স্রষ্টা, আমি শুভ ভাবনাধারী আত্মা, শুভ চিন্তক, নির্লোভ, নির্মোহী, নিঃস্বার্থ, অন্তর্মুখী, যোগবল সম্পূর্ণ, আমি রাজ মুকুটধারী আত্মা, স্বরাজ্য অধিকারী আত্মা, শান্তিদাতা, সুখদাতা, আশার প্রদীপ, সাহসের প্রতীক, আত্মিক শিল্পী, গুণের ভাণ্ডার, সদা প্রসন্ন, ঈশ্বরীয় পরিবারে, ব্রাহ্মণ পরিবারের সবচেয়ে প্রিয় আত্মা, কল্যাণকারী, শুভ ভাবনাময় আত্মা, আত্মিক সৈনিক, মায়া বিজয়ী, দৃঢ় সংকল্পধারী, আত্মিক আলো ছড়াই, করুণাময় আত্মা, বাবার হৃদয়ে হার আত্মা, চিরন্তন আত্মা, অবিনাশী, পরমধাম নিবাসী, নতুন যুগের নির্মাতাকারী, স্বর্গীয় সংস্কারধারী, নিরবিচ্ছিন্ন যোগী আত্মা, আত্মিক শক্তির কেন্দ্র, সমাধান স্বরূপ আত্মা, আমি একরস স্থিতিধারী আত্মা, অক্লান্ত সেবাধারী আত্মা, পাস উইথ অনার আত্মা, বাবার সমানধারী আত্মা, বাপ সমানধারী আত্মা। এভাবে আপনি আরও বাড়াতে পারেন। প্রতিদিন এই সমানগুলো স্মরণ করুন, আত্মবিশ্বাসও বাড়বে, মন শান্ত হবে, জীবন সুন্দর সফল হবে। তাই আমি আত্মা, কি ধরনের আত্মা? অমর, অবিনাশী, শান্ত, আলোকময়। এভাবে যদি আপনি নিজেকে সম্মান দিতে পারেন, সেলফ রেসপেক্ট দিতে পারেন, তবে দেহ থেকে বেরিয়ে আপনি দেহী অভিমানী স্বরূপে থাকতে পারবেন।
আজকে বাবা বলছেন কমলতাকে কামালে পরিবর্তন করে মায়াজিত হওয়ার শক্তি স্বরূপ হব। অর্থাৎ কোমলতা বলতে কি বোঝায়? কোমলতা মানে এমন নম্র, বিনম্র, শ্রদ্ধাশীল, যত ভালো গুণধারী আত্মাকে বোঝায়। অর্থাৎ বাবা যে আমাদের ভিতরে কঠোর সংস্কার ছিল, সেই সংস্কারগুলো তো পরিবর্তন করছেন। যে সংস্কারগুলো ছিল আসুরি সংস্কার, যার দ্বারা আমরা অল্পে রেগে যেতাম, আমরা একটুতেই রিয়াক্ট করতাম, আরও অনেক কিছু করতাম। সেই সংস্কারগুলো পরিবর্তন করে বাবা আমাদের দৈবিক সংস্কার, যেখানে ক্ষমা রয়েছে, যেখানে নম্রতা রয়েছে, যেখানে ধৈর্য রয়েছে, যেখানে শান্তির প্রতীক রয়েছে, শক্তিশালী আত্মার ভূমিকা পালন করতে বাবা বলছেন। এগুলো হলো কোমলতা। তোমার সংস্কার এতটা কড়া না হোক, তোমার সংস্কারে হবে কোমলতা, যাকে সহজেই সকলে গ্রহণ করতে পারে। আর কামাল করার অর্থ কি? এই কামাল মানে আমরা সেই কর্মগুলো করব যার দ্বারা আমরা অপরকেও শিক্ষা দিতে পারবো, অর্থাৎ বাবার জ্ঞান, গুণ, শক্তি সব কিছু দিতে পারবো। এটাই হলো আমাদের এই কলিযুগের মধ্যে দৈবিক গুণের কামাল। বাবা তাই বলছেন কমলতাকে কামালে পরিবর্তন করে মায়াজিত হওয়ার শক্তি স্বরূপ হব। মায়া, মায়া হলো কি না, সেই অশুভ কাজগুলো যেগুলো করলে আমাদের ক্ষতি হয়, আমরা দুর্বল প্রকৃতির হয়ে যাই, আমাদের ভেতরে দুর্বলতা বৃদ্ধি পায়, সেই কাজগুলোর দ্বারা আমরা বিরত থাকব। যদি বিরত থাকতে পারি, বিরত থাকার জন্য আমাদের কাছে যে শক্তির প্রয়োজন, সেই শক্তি আমরা বাবার কাছ থেকে নেব। সেই বাবার শক্তি ধারণ করে আমরা মায়ার থেকে নিজেকে বিরত রাখবো। এটাকেই বলা হচ্ছে শক্তি স্বরূপ হব। যদি না করতে পারি, তাহলে আমাদের কাছে সেই শক্তি এখনো আসেনি। তাই বাবা বলছেন তোমার শক্তির এক একটা রূপ কি? এক একটা রূপ হচ্ছে দৈবিক রূপ, যাকে কোমলতার সাথে বাবা তুলনা করেছেন। কোমলতার গুণ এমন যে গুণের দ্বারা প্রত্যেকের হৃদয়ে বসা যায়। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, আপনার বাড়িতে কোনো শিশুর প্রতি কোনো খারাপ আচরণ হলে বা শিশু কোনো কিছু খারাপ করলে তার প্রতি একসাথে সবাই রূঢ় হয়ে যায়, তখন শিশুর ভেতরে অনেক খারাপ সংস্কার উৎপন্ন হয়। তখন কেউ যদি তার ওই কোমল হৃদয়টাকে জাগিয়ে তোলে, তার প্রতি একটু নম্র হয়, তখন শিশু দেখবেন তার প্রতি আকৃষ্ট হয়। সেই রকম আমরা বড়দের ক্ষেত্রে, সকল কাজের ক্ষেত্রে আমাদের এই ভাবনা রাখতে হবে, আমাদের কর্মটা সঠিক করতে হবে নম্রতার সাথে। তাই বাবা বলছেন এটাই তোমার কামাল। লোকে দেখুন একটুতে অস্থির হয়ে যায়, তোমার মধ্যে স্থিরতা থাকবে, ধৈর্য থাকবে এবং শান্তি ভাব নিয়ে সকল কাজ সম্পূর্ণ করবে। তখন অপরকে এই গুণ দেখতেও ভালো লাগবে, যার দ্বারা আমরা আমাদের অলৌকিক জীবনকে কামাল করতে পারবো। কোমলতা কোথায় প্রয়োজন? বাবা বলছেন কোমলতা তোমার ভেতরে থাকবে। কোমলতা মানে আমি বললাম সংস্কার পরিবর্তনের কোমল হওয়া, কর্মে নয়। তাই আমরা কোনো কর্তব্য থেকে বিরত থাকব না, সেখানে আমাদের সব সময় দৃঢ়তা থাকবে, কিন্তু সংস্কারে আমাদের সংশোধন করতে হবে। সংস্কার, অন্যের ভুল সংশোধন করার জন্য আমরা রূঢ় হব না। আমরা রেগে বলি না এটা হবে না, তোর দ্বারা এটা ভুল হয়েছে। সেখানে আমাদের নম্রতা রাখতে হবে। সম্পর্কের মধ্যে কখনো যেন রূঢ়তা না আসে, সম্পর্কের মধ্যে নম্রতা, রেসপেক্ট, শ্রদ্ধা এগুলো রাখতে হবে। সেবায় মধুরতা রাখতে হবে, কিন্তু সেবা থেকে বিরত হব না। তাই বাবা বলছেন কর্মে নয়, সংস্কারে পরিবর্তন করো। কর্ম আমাদের করতেই হবে, কর্ম বিনা আমাদের কখনোই সম্ভব নয়। তাই সবসময় আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্ম, সেগুলোতে আমাদের যে ঐশ্বরিক সমতা, ঐশ্বরিক শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সেটা আমাদের বুঝে প্রয়োগ করতে হবে। কোনো আসুরিক গুণ আমরা প্রয়োগ করব না,
দেখাবো না, যার দ্বারা কারোর মধ্যে কোনো দুঃখ বা কোনো অশান্তি বা কোনো বিষণ্ণতা তৈরি হয়। তাই বাবা বলছেন কর্মে কখনো কমল হবে না, এতে শক্তি রূপ হতে হবে। আমি একটু আগে বললাম স্বভাবে নম্র হও, কিন্তু কর্ম ও সিদ্ধান্তে দুর্বল নও। অর্থাৎ আমরা সাংসারিক কর্মজীবন যেখানেই যেভাবেই যে আছি, সেই কর্মের প্রতি আমাদের অটুট শ্রদ্ধা থাকবে, সে যে কর্মই হোক না কেন। সাপোজ ধরুন কেউ মিলিটারিতে চাকরি করে, কেউ পুলিশে চাকরি করে, তাদের অনেক সময় অস্ত্র ধরতে হয়, সেটা শান্তি রক্ষার জন্য, বিশৃঙ্খলতা দূর করার জন্য। সেই কর্মে সে কখনো দুর্বল হবে না। সে কর্মে যদি সে দুর্বল হয়ে যায়, না আমি তো আধ্যাত্মিকে আছি, আমি কাউকে আঘাত করব না, আমি এইরকম কাউকে শাস্তি দেব না, তাহলে কিন্তু হবে না। তাহলে ওই আসুরি গুণসম্পন্ন বা ক্রাইম লোকেরা অনেক ক্রাইম বেশি করে করবে। সেখানে তার কর্মের প্রতি নিষ্ঠাবান হতে হবে, কারণ হচ্ছে তাকে দেশ রক্ষা শৃঙ্খলা রক্ষার জন্য তাকে রাখা হয়েছে। কিন্তু তার স্বভাব কি হবে না, যে যেটা অন্যায় করেছে তার বিচার তো অবশ্যই হবে, কিন্তু আমি তাকে জেলে নিয়ে এসেছি, তার প্রতি একদম অভদ্র আচরণ করলাম, তা কারণ সে ক্রাইম করেছে না, মানুষ রূপে দেখো তার কর্মটা খারাপ, কিন্তু মানুষটা তো খারাপ নয়। মানুষের জন্য তার খাবার, তার জল, তার প্রতি যতটা ভালো নম্র ব্যবহার করা যায় ততটা করো, কিন্তু সিদ্ধান্ত থেকে কখনো বা কর্ম থেকে কখনো দুর্বল হও না, যে হ্যাঁ লোকটা বলছে আমি আর করব না, তাকে আমি ছেড়ে দিলাম না। সে যে কর্ম করেছে তার আধারে সে শাস্তি পাবে, কিন্তু মানুষ হিসাবে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এইভাবেই আমি একটা উদাহরণ দিলাম। সেরকম আমাদের আত্মিক গুণ বা আধ্যাত্মিকতা এইটাই শেখায় মানুষকে কখনো ঘৃণা করো না। তার কর্মটা সেটা খারাপ হতে পারে, কিন্তু তার ভেতরে আত্মাটা তো কখনো খারাপ নয়। তাই সেখানে আত্মিক শক্তি ও দৃঢ়তার প্রয়োজন। তাই তো বাবা বলেন তুমি কাউকে দেহরূপে দেখো না, আত্মারূপে দেখো। তাই আজকে এই ওয়ার্ডটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কোমলতা মানে এমন নম্রতা, আর কর্ম মানে এমন দৃঢ়তা, দুটোই আমাদেরকে পাশাপাশি নিয়ে চলতে হবে। তাই বাবা বলছেন সংস্কার পরিবর্তন করো, সম্পর্ক রক্ষা করো, ভালোবাসা সহনশীলতায় কোমল হও। যেখানে আমরা লড়াই করে ভাবি এগুলোই আমরা উদ্ধার করে নেব, কিন্তু সেটা কখনোই পসিবল নয়। তাই কর্তব্য পালনে দৃঢ় থাকতে হবে, সত্যের রক্ষার জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, মায়ার মোকাবিলা করতে হবে, পবিত্রতার ক্ষেত্রে আমাদের দৃঢ়তা ধারণ করতে হবে। শ্রীমতে চলার বিষয়ে কখনোই আমরা দুর্বল হব না। অনেকে অনেকভাবে আমাদের প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু ঈশ্বরীয় শ্রীমত যে আছে, সেই ঈশ্বরের শ্রীমত এক দুর্লভ জ্ঞান বা দুর্লভ জিনিস, যেটা সহজে কেউ প্রাপ্ত করতে পারে না। যারা প্রাপ্ত করছে তারা তার আহ্বান বা তারা তার লাভ তুলতে পারছে। শক্তি স্বরূপ হওয়ার বাস্তব অর্থ কি? শক্তি মানে আমরা জানি যেটা বাইরে থেকে দেখা যায় না, সেটা কর্মের মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ অনেক পরিস্থিতি এমন আসে যেখানে সাহসিকতার দরকার, সেখানে আমরা ভয় পাই। অন্যকে যেখানে আমরা রক্ষা করার কথা দরকার, সেখানে আমরা তাকে বিপদের মুখে ঠেলে দিই। এভাবে নয়, আমরা সব জায়গায় নিজেদেরকে এক শক্তি রূপে প্রতিষ্ঠা করব। অর্থাৎ কখনো আমাদের মান হতে পারে, কখনো অপমান হতে পারে, সেখানেও আমাদের স্থির থাকতে হবে। মায়ার আকর্ষণে আমরা কখনো প্রভাবিত হব না, সঠিক সিদ্ধান্ত নিতে আমরা কখনো পিছু পা হব না। কারণ একটা শক্তি কখন অপচয় হয়, যখন সে ভুল কাজ করে, ভুল সিদ্ধান্ত নেয়। একটা শক্তি কখন সফল পায়, যখন সে সঠিক কাজ করে, সঠিক সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত যদি সবসময় ঈশ্বরীয় মতে হয়, ভগবান কি বলছেন, আমাদের জ্ঞান কি বলছেন, তাহলে সেখান থেকে সফলতা পাওয়া যায়। তাই বাবা বলছেন গৃহস্থ ব্যবহারের থেকে পড়াশোনাও পড়তে হবে, ডবল কোর্সও করতে হবে, আর জ্ঞানের স্নান আর স্মরণের যাত্রা করতে হবে, এবং অন্যদেরও করাতে হবে। অর্থাৎ
আমরা যারা গৃহস্থীরা তাদের দুটো জীবন, লৌকিক অলৌকিক। সেই গৃহস্থ জীবনে আবার যারা পেশায় আছে, কর্মজগতে আছে, তাদের আবার কর্মজগতও আছে, সেখানেও আর একটা জীবন। তাহলে সব জায়গায় আমাদেরকে কি করতে হবে? সফলতা পেতে হবে, ডিগ্রি নিতে হবে। গৃহস্থ ব্যবহারে সমস্ত সম্পর্ককে সুন্দর করে নিভিয়ে সেখান থেকেও আমাদেরকে সফলতার সার্টিফিকেট নিতে হবে, কর্মজগৎ থেকেও সফলতার সার্টিফিকেট নিতে হবে, সাথে অলৌকিক জীবন থেকে বাবার সাথে জ্ঞান যোগ, ব্রাহ্মণ পরিবারের সাথে ভালো সম্পর্কের আধারে সেখান থেকেও আমাদের সার্টিফিকেট নিতে হবে। তাই ডবল নয়, ত্রিডবল, যত ডবল করতে পারি আমরা সেই সার্টিফিকেটের সংখ্যা, ততই আমরা কি হব? না, সফল হব। তার জন্য বাবা বলছেন তোমাকে জ্ঞান স্নান করতে হবে। সকাল থেকে রাত্রে ঘুমানোর সময়ও জ্ঞান কি বলে, জ্ঞান কি বিধি দিচ্ছে আমরা সবাই জানি। কখন খাওয়ার সময়, কখন ঘুমানোর সময়, কখন স্নান করার সময়, কখন কোন কর্ম করার সময়, সবই তো জ্ঞানের আধারে করা উচিত। এতে আপনাকে দেখে অন্যরা প্রেরিত হবে, অন্যরা মোটিভেটেড হবে, সেটাই অন্যের কাছে হবে শিক্ষা। তাই বাবা এই যে সুন্দর জ্ঞান দিয়ে আমাদের ভেতর থেকে শক্তিশালী করছেন, এটা একমাত্র আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিতে সম্ভব। তাই আজ লাস্ট আপনি দেখুন কতগুলো পয়েন্ট। সংসারে থেকেও যোগী হও, দায়িত্ব পালন করেও আত্মিক উন্নতি করো, জ্ঞান ও যোগ দুটোর প্রয়োজন, নিজেও শেখো অন্যদেরও শেখাও, জীবনকে কর্মযোগী বানাও। এই পয়েন্টগুলো আপনি নিজে থেকে বিচার করুন এবং নিজেকে কর্মযোগী করে তুলুন। ওম শান্তি।